আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হবে আরবি ২৯টি হরফের সাথে তাসদিদের নিচে জেরের অনুশীলন। অর্থাৎ আমরা তাসদিদের নিচে জের থাকলে আমরা কিভাবে বানান করে এবং রিডিং করে পড়ব সহি শুদ্ধ করে, এই সবকের মধ্যে আমরা আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতেছি আলিফ, আলিফের উপরে আমরা দেখতেছি জবর, এরপরে আমরা দেখতেছি বা, এই বার উপরে আমরা তিনটা তলা একটি চিহ্ন দেখতেছি, এই চিহ্নর নাম হলো তাসদিদ, আর এই তাসদিদের নিচে আমরা দেখতেছি জের। কিভাবে এখন আমরা বানান করে পড়ব এই তাসদিদের নিচে জের থাকলে, এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আমরা এখানে দেখতেছি আলিফের উপরে জবর এবং বার উপরে তাসদিদ এবং বার নিচে অর্থাৎ এই তাসদিদের নিচে জের। কিভাবে বানান করে পড়ব? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, এরপরে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন আমাদেরকে জানতে হবে হরকত কাকে বলে। হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এখানে দেখতেছি এক জবর, এরপরে এক জের, এরপরে এক পেশকে হরকত বলে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা এই বাটাকে আমরা দুইবার পড়ব। বাটা হলো তাসদিদওয়ালা হরফ, দুইবার পড়ব। প্রথমবার তাহার ডান দিক অর্থাৎ এই আলিফের এক জবর এই হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। অর্থাৎ বার নিচে আমরা এক জের দেখতেছি, এই জেরটাকে হরকত বলে এই হরকতের সঙ্গে। এখন আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে পড়বেন। হামজা বা জবর আব, আপনারাও আমার সঙ্গে বলার চেষ্টা করুন। হামজা বা জবর আব, বাজের বি, আব বি, আব বি। প্রিয় দর্শক, প্রথমে আমরা এই তার ডান দিকে হরকতের সঙ্গে পড়ব। হামজা বা জবর আব, এটা আমরা একবার পড়লাম তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার বাজের বি নিজ হরকতের সঙ্গে, আব বি। তাহলে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যে হামজা বা জবর আব, বাজের বি, আব বি, আব বি। এরপরে হামজা তা জবর আত, তাজের তি, আত্তি, আত্তি। হামজা সা জবর আস, সাজের সি, আসি, আসি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলুন। হামজা জিম জবর আজ, জিমজের জি, আজ জি, আজ জি। হামজা হা জবর আহ, হাজের হি, আহি, আহি। হামজা খ জবর আখ, খজের খি, আখি, আখি। হামজা দাল জবর আদ, দালজের দি, আদি, আদি। হামজা দাল জবর আদ, দালজের দি, আদি, আদি। হামজা র জবর আর, রজের রি, আর রি, আর রি। হামজা ঝা জবর আজ, ঝাজের ঝি, আজি, আজি। হামজা সিন জবর আস, সিনজের সি, আসি, আসি। হামজা শিন জবর আশ, সিনজের শি, আশি, আশি। হামজা সোয়াদ জবর আস, সোয়াদের সুই, আসি, আসি। হামজা দল জবর আব, দলের দি, আবি, আবি। হামজা তোয়া জবর আব, তোয়াদের তুই, আবুই, আবুই। হামজা জোয়া জবর আব, জোয়াদের দুই, আবুই, আবুই। হামজা আইন জবর আ,
আইন জের আই, আই, আই। হামজা গয়েন জবর আগ, গয়েন জের গি, আগি, আগি। হামজা ফা জবর আফ, ফা জের ফি, আফি, আফি। হামজা কফ জবর আক, কফ জের কি, আকি, আকি। হামজা কাফ জবর আক, কাফ জের কি, আকি, আকি। হামজা লাম জবর আল, লাম জের লি, আল্লি, আল্লি। হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি, আম্মি। হামজা নুন জবর আন, নুন জের নি, আন্নি, আন্নি। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জের উই, আউই, আউই। প্রিয় দর্শক, আমরা এই ওয়ায়ে জের হলে আমরা অধিকাংশ মানুষই উচ্চারণ সময় ভুল করে থাকি। তার কারণ হামজা ওয়াও জবর আউ, ওয়াও জের উই, আউই। আমরা পড়ি ওয়াও জের ই পড়ি। প্রিয় দর্শক, আমরা যদি ওয়াও জের ই পড়ি আমাদের ভুল এসে যাবে, তাই আমরা সকলেই সই শুদ্ধ করে পড়ব ওয়াও জের উই, আউ উই, আউ উই। হামজা হা জবর আহ, হা জের হি, আহ হি, আহ হি। হামজা হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই। হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আই ই, আই ই। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আই ই। আলহামদুলিল্লাহ। এ দর্শক, আমরা দেখে নিলাম আমরা কিভাবে আরবি 29টি হরফের উপরে তাসদিদ থাকলে, নিচে জের থাকলে আমরা কিভাবে বানান করে পড়ব এবং উচ্চারণ করব। প্রিয় দর্শক, আমি আপনাদের সহজের জন্য একবার রিডিং দেখিয়ে দিতেছি, আপনারা এই সবকটি কীভাবে রিডিং পড়বেন। আপনারা আমার সঙ্গে বলার চেষ্টা করুন। আব্বি, আত্তি, আসি, আজ্জি, আহি, আখি, আদ্দি, আযি, আররি, আযহি, আসি, আশি, আসি, আব্দি, আত্তি, আযি, আই, আগি, আফি, আকি, আকি, আল্লি, আম্মি, আন্নি, আউই, আহি, আই, আইজি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমরা কিভাবে এই আরবি 29টি হরফের উপরে তাসদিদ থাকলে, এই তাসদিদের নিচে জের থাকলে আমরা কিভাবে বানান করে এবং রিডিং করে সই শুদ্ধ করে আমরা শিক্ষা করব। আশা করি আপনারা সকলেই আজকের সবকটি বুঝেছেন। প্রিয় দর্শক, আপনাদের যদি এই সবকটি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের সবকটি এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।